Yes, vamos. Real Madrid. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই অনেক বেশি হ্যাপি আছেন। রিয়াল মাদ্রিদ ফ্যান যারা তারা তো এই মুহূর্তে সুপার হ্যাপি, বিকজ রিয়াল মাদ্রিদ ম্যাচ জিতে গেলেই আমরা জিতে যাই এবং সেই সাথে রিয়াল মাদ্রিদ ম্যাচে স্কোরলাইন যাই হোক না কেন জয়টা বেশি ইম্পর্টেন্ট। এবং সেই ম্যাচে যখন দেখি প্রত্যেকটা প্লেয়ারের ডেডিকেশন লেভেল এত পরিমাণে হাই থাকে, তখন ভাই ম্যাচ জিতাটাই আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। এবং প্রত্যেকটা প্লেয়ারের জন্য অনেক বেশি ভালোবাসা রিয়াল মাদ্রিদের। সো চলেন শুরু করি কালকের রিয়াল মাদ্রিদ ভার্সেস ইউভেন্টাসের এই ম্যাচটাতে কি হইলো না হইলো, কোন টিম কেমন পারফরমেন্স করলো এবং রিয়াল মাদ্রিদ কেমন পারফরমেন্স করলো। লেটস গো। সো দেখেন, গতকালকে রিয়াল মাদ্রিদের ম্যাচটা দেখার পরে আপনার কাছে মনে হইতেছে যে অনেক ফার্স্ট্রেটেড লাগতে পারে, অনেক বোরিং ফিল করতে পারেন আপনি। রিয়াল মাদ্রিদ একটা মাত্র গোল করছে, আসলে এই জয়টা নিয়ে এত লাফালাফি করার কি আছে, হাইপার হওয়ার কি আছে? হ্যাঁ, কিচ্ছু নাই। বাট দিন শেষে রিয়াল মাদ্রিদ জয় পাইছে, রিয়াল মাদ্রিদ 3 পয়েন্ট পাইছে, এইটা হচ্ছে সব থেকে বড় কথা। এবং এর ভিতরে যেই কথাটা আপনাকে না বললেই নয়, প্রত্যেকটা প্লেয়ার তাদের যেই ডেডিকেশনের লেভেল দেখাইছে এই ম্যাচে ভাই, এটা দেখার পরে প্রত্যেকটা প্লেয়ারের প্রতি আরো বেশি ভালোবাসা বাইরে গেছে। এবং প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে আপনি চাইলে একটা করে ভিডিওস মেক করতে পারবেন। গতকালকের ম্যাচ যারা দেখছেন তারা বুঝতে পারবেন যে রিয়াল মাদ্রিদ প্লেয়াররা কি পরিমাণের ডেডিকেশন কালকে দেখাইছে। অন্য পাশে যদি হিউভেন্টাসের কথা বলতে হন, যখন আপনাকে নিয়ে ওপেনেন্ট পড়াশোনা করে আসবে এবং সেই কাজগুলো তারা মাঠে অ্যাপ্লাই করবে, তখন আপনার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আমি আগে বলছিলাম ইউভেন্টাস তো মূলত তারা মিড ব্লক লো ব্লকে ফুটবলটা খেলবে। গতকালকে সান্তিয়াগো বার্নাবিউতে তারা তাদের টার্গেটটাই ছিল যে রিয়াল মাদ্রিদকে আটকায় দাও। ডাজেন্ট ম্যাটার তারা উইন পাবে কিনা, বাট রিয়াল মাদ্রিদকে আটকায় দেওয়াটা ছিল তাদের মূল লক্ষ্য। এবং সেইখানে তারা তাদের ডিফেন্সে সলিডিটি দেখাইছে, মিডে তারা ব্লক যথেষ্ট পরিমাণে রাখতে পারছে, ডিফেন্সে কোনো স্পেস দিতে ছিল না প্লেয়ারদেরকে। এবং সেই সাথে রিয়াল মাদ্রিদের আক্রমণগুলোকে তারা প্রতিহত ঠিকঠাক মতো করতেছিল। অন্য দিক দিয়ে রিয়াল মাদ্রিদ তারা, মানে এক কথা বলতে হবে যে তাদের ডিফেন্স থেকে শুরু করে মিডে থেকে শুরু করে অ্যাটাকার যারা ছিল ভাই, তারা তাদের সেরাটা কালকে দিচ্ছে এই ম্যাচে। এবং এমবাপ্পেকে নিয়ে একটু কথা হইতে পারে, এমবাপ্পে একটু শেকি ছিল, বাট এমবাপ্পের যে অ্যাক্টিভিটিস তিনি বক্সে দেখাইছে ভাই, এটা যদি অন্য কোনো টিমের এগেনস্টে যদি এমন পারফরমেন্স তিনি করতে পারে, তাইলে অন্য কোনো ডিফেন্ডাররা তারা তারা পাই পাগলা যাবে যে এমবাপ্পে কি শুরু করে দিতেছে বক্সের ভিতরে। তার যে অ্যাক্টিভিটিস, তার যে ড্রিবলিং, তার যে মুভি, তাদের যে মুভিং গুলা ভাই, এটা পাগলা যাবে অন্য টিমের প্লেয়াররা। সো আমরা এবার আসি আমাদের থিবো করতো, আমাদের বেস্ট সার্ভাইভার হিস্টোরি অফ রিয়াল মাদ্রিদ। সো তিনি গর্বের সাথে বলতে পারবে যে আমি একটা রিয়াল মাদ্রিদের প্লেয়ার ছিলাম, এবং রিয়াল মাদ্রিদের ফ্যানরা বলতে পারবে আমাদের একটা থিবো করতো আছে। এবং থিবো করতো বরাবরের মতো রিয়াল মাদ্রিদকে কালকে কিন্তু বাঁচাইছে, এবং তার সেভগুলো ভাই মানে কেন যেন অনেক বেশি স্পেশাল হয়ে যায়। আমরা আসি আমাদের ডিফেন্স, এটার মিলি তারা দেখে রীতিমতো আমি ভাই পুরা আমার চোখে পানি এসে পড়তেছে। এই পুরাটা কি করতেছে ভাই? একটা টিমের জন্য, একটা জয়ের জন্য এই পোলাটা পুরো তো নিজেকে উৎসর্গ করে দিতেছে। এই যাইতেছে কাউন্টারে, এই করতেছে, সেট পিস থেকে গোল করার জন্য দৌড়ে যাইতেছে, আবার ডিফেন্সে আসতেছে, মিডে বল সাপ্লাই করতেছে, মানে যাতা একটা অবস্থা। রাহুল অ্যাসেনসিও, ছোট রামোস বড় ধামাকা, এটা বলছে জাহিদ ভাই। আমার বলতে হবে ছোট রাহুল বড় ধামাকা। যে এই ছেলেটা লাস্ট কয়েকটা দিন হুইজেন আসার পরে, ক্যাডে আসার পরে একটু সুযোগ কম পাইতেছে, যখন সুযোগ পাইতেছে নিজেকে উজাড় করে দিতেছে। এবং লাস্ট কালকের যে সেভটা ছিল তার ড্রাইভিং এফোর্টে তিনি যে বলটা বাঁচাইলেন, শুধু গোল বাঁচায় নাই, সমগ্র রিয়াল মাদ্রিদকে বাঁচাইছে, সমগ্র রিয়াল মাদ্রিদ ফ্যানদের মুখে হাসি ফুটাইছে। ক্যারিরাস হাসি মাখা একটা ছেলে, দুর্দান্ত পারফরমেন্স করতেছে। এবং লং বলিগুলাতে তিনি ভাই সুপার। ফেদরিকি ভালভার্দে, মানে তার কথা, মানে কি পরিমাণে এনার্জি নিয়ে সে ফুটবলটা খেলে, জাস্ট বিকজ সে রিয়াল মাদ্রিদের প্লেয়ার। রিয়াল মাদ্রিদকে জিতাইতে হবে, এবং রিয়াল মাদ্রিদ জিতে গেলে তিনি নিজে জিতে যান। ডিফেন্স থেকে অ্যাটাক, অ্যাটাক থেকে মিড থেকে বল রিকভারি থেকে শুরু করে, মানে যেইখানে দরকার একটা ফেদরিকি ভালভার্দেকে কালকে দেখছি। কার্লোস অ্যানচেলত্তি যাওয়ার পরে এই ফেদরিকি ভালভার্দেকে কালকেই দেখছি ভাই। তার বুলডোজার তিনি কালকে অ্যাপ্লাই করছেন, সেটা গোল হয় নাই। এবং মানে টপ নচ আর দা গোলার মিডে তার যেই কেমিস্ট্রি, যখন তিনি এমবাপ্পের সাথে অ্যাপ্লাই শুরু করে দেন, যদি মিলা যায় ভাই, মানে মানে পাগলা যায় আরো মতো অবস্থা। শোয়ামিনি যথেষ্ট পরিমাণের ছিল, একটা শর্ট তিনি করছে, সেটা যদি রিফ্লেক্ট হয়ে চলে গেছে, বাট টিম গেম দেখাইছে রিয়াল মাদ্রিদ। ব্রাহিম দিয়া সুযোগ পাইছে ভাই, চেষ্টা করছে অনেক বেশি। এবং মাহভয়
ভিনিসিয়াস জুনিয়র আলাদা করে বলতে হবে। এই পোলাটা যখন তার দুইটা পা চলে, কে আছে কে নাই ডাজেন্ট ম্যাটার। তিনি ফুটবল খেলতে চায় এবং তিনি ফুটবলটাকে এনজয় করতে চায়, ইটস এনাফ। এবং সেই ফুটবলটাই ভিনিসিয়াস খেলছে এবং ভিনিসিয়াসকে নিয়ে মানে আমার আর আর কোনো কথা বলারই নেই। গোল করছে জুড বেলিংহাম, গোলের পিছনে কারিগরটা ছিল ভিনিসিয়াস জুনিয়র। এবং শুধু কারিগর না, আপনি হোল ম্যাচে ইউভেন্টাসে যেই ডিফেন্স করছে সেই ডিফেন্সের মাঝখান থেকে তার যেই ড্রিবলিং, তার যেই ক্রিয়েটিভিটি দিয়ে যে বলটা বের করছে, বের করে লেফট ফুটের শট, বারে রিবাউন্ড করছে, জুড বেলিংহাম গোল করছে, সেলিব্রেশন করছে, জিতে গেছে পুরো রিয়াল মাদ্রিদ। টপ নচ ভিনিসিয়াসকে নিয়ে কিন্তু ইউভেন্টাস আলাদাভাবে একটু পরিকল্পনা করছে, বাট ভিনিসিয়াস নিচে নামছে দলকে হেল্প করার জন্য, যা দরকার তাই করছে। তার কাছ থেকে চমৎকার পাস দেখছি আমরা এবং বক্সের ভিতরে যথেষ্ট চেষ্টা করছে দলকে বাঁচানোর জন্য, দল গোল করার জন্য, বাট সেটা তিনি করতে পারছে। এবং ভিনিসিয়াসকে নিয়ে ভাই কোনো ডাউট নেই। যারা বলতেছেন যে ভিনিসিয়াস তো এইটা সেইটা, যারা রিয়াল মাদ্রিদ খেলা দেখতেছেন ডে বাই ডে, যারা ভিনিসিয়াসকে এনজয় করতেছেন তারা বুঝতে পারতেছেন ভিনিসিয়াস কি লেভেলের পারফরমেন্স কালকে করছে। এমবাপ্পে, আগেই বলছি এমবাপ্পের দিনটা একটু খারাপ ছিল, আনলাকি ছিল, বাট ইউভেন্টাসের কিপার যে লেভেলের সেভ দিছে, রিয়াল মাদ্রিদের কিপারও সেই লেভেলের সেভই দিছে। ওয়ান বাই ওয়ান যদি আপনি চিন্তা করেন, তাদের ডিফেন্স আমাদের ডিফেন্স মানে 100-তে 100। কালকে যতগুলা ম্যাচ হয়েছে সবগুলা ম্যাচের ভিতরে এই ম্যাচ যারা মিস করছেন তারা বুঝতে পারবেন যে কি হয়েছে। আমাদের ডিফেন্স তাদের ডিফেন্স ভাই, মানে যেইভাবে যা করা দরকার দলকে জেতানোর জন্য সেই কাজটা দুই দলই করছে। এবং শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ কিন্তু জয়টা নিয়েই মাঠ ছাড়ছে। এর থেকে স্বস্তির ব্যাপার আর কিছু হইতেই পারে না আমাদের জন্য। এবং এল ক্লাসিকোর আগে রিয়াল মাদ্রিদের এই দুর্দান্ত পারফরমেন্স, প্রত্যেকটা প্লেয়ার তার জায়গা থেকে যেইটা করতে হবে ঠিক সেইটাই করছে, কোনো কমপ্লেন নাই কোনো প্লেয়ারকে নিয়ে। যদিও ডিফেন্সকে নিয়ে একটু ভয়ের জায়গা আছে, আইল্যান্ড মেনটেন করতে গেলে নিচে একটা স্পেস পড়া যায়, এটা রিকভারি করার জন্য দুই একবার রিয়াল মাদ্রিদকে দেখলাম একটু খাইতে হয়েছে, বাট কিচ্ছু করার নাই, এটাও ঠিক হয়ে যাবে। বাট ভয় পাওয়ার কিছুই নেই, যেখানে এডার মিলিতা, হুইজেন, ক্যারিরাস, অ্যাসেন্সিওর মতো প্লেয়াররা যখন রিয়াল মাদ্রিদকে সার্ভাইভ করাইবে এবং পাশে যখন একটা চীনের প্রাচীর থিবু করতে দাঁড়ায় থাকবে, এই সমস্ত ব্যাপারগুলা ওভারকাম করে রিয়াল মাদ্রিদ অবশ্যই যাবে। এল ক্লাসিকোর আগে রিয়াল মাদ্রিদের এই জয়টা ছিল একটা বুস্ট আপ একটা জয়, এবং টিমকে বুস্ট আপ করছে, প্রত্যেকটা প্লেয়ারকে ইন্ডিভিজুয়ালি অনেক বেশি বুস্ট আপ করছে। যে রিয়াল মাদ্রিদের হয়ে এইরকম পারফরমেন্স করতে পারাটা প্লেয়ারের জন্য অনেক বেশি গর্বের। সো এল ক্লাসিকোর আগে রিয়াল মাদ্রিদের এই জয়টা শুধু জয় না, রিয়াল মাদ্রিদের জন্য জয়টা ছিল একটা সুপার এবং চ্যাম্পিয়ন্স লিগের রিয়াল মাদ্রিদের এখন পর্যন্ত সব থেকে বেস্ট ম্যাচ আমার কাছে এটাই মনে হইতেছে। যদি এই ম্যাচটাতে গোল হয় নাই, বাট প্রত্যেকটা প্লেয়ার তাদের সেরাটা উজাড় করে দিচ্ছে। সো এই ম্যাচটা আপনারা কেমন এনজয় করছেন সেটা একটু কমেন্ট সেকশনে জানায়েন। জুড বেলিংহামের গোল, ভিনিসিয়াসের টপ নচ পারফরমেন্স, থিবো কর্তুয়ার মাস্টার ক্লাস দেওয়াল, ইডার মিলিতা, অ্যাসেন্সিওর মানে আউটস্ট্যান্ডিং ডিফেন্স আপনার কাছে কেমন লাগছে কমেন্ট সেকশনে জানায় যান। এবং আসি আল গানা মাদ্রিদ, বামোস, হালা মাদ্রিদ।